নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত। তো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে একটি লোভনীয় রেসিপি নিয়ে আসলাম আমি। তো ব্রয়লার মুরগির জাল ফ্রাইয়ের রেসিপিটি নিয়ে আসছি। রেসিপিটি খেতে দুর্দান্ত মজাদার একটি রেসিপি হয়। তো আজকে সেই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আমি চলে আসলাম। তো চলুন। তো চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের। তো আমি চিকেনটাকে রেগুলার কাট করে নিয়েছি। তো চিকেনটাকে এখন আমি ফ্রাই করে নিব। তারপর চুলায় বসিয়ে দিলাম কড়াই। তো এখন দিয়ে নিচ্ছি আমি 4 স্পুনের মতো সয়াবিন তেল। তো আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। তো তেলটি গরম হতে থাকুক। তো তেলটি আমার গরম হয়ে গেছে। আমি এখন চিকেনের পিসগুলো দিয়ে নিব। তো চিকেনের পিসগুলো আমি একসাথে সবগুলো ফ্রাই করে নিব। চিকেনগুলোকে এখন ভালো মতো আমি নেড়ে চেড়ে ভেজে নিব। বেশি একটা ফ্রাই করব না আমি চিকেনগুলো, কারণ বেশি ফ্রাই করলে চিকেনের যে জুসি ভাবটা থাকে ওটা চলে যাবে। আমি জাস্ট এটা যেহেতু ব্রয়লার চিকেন তাই ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা যদি দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়ে রান্না করতে চান তো সেক্ষেত্রে আপনাদের ভাজা নাও ভাজতে পারেন। তো আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। পর আমি চিকেনগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। আমি চেষ্টা করছি যে কোনো জায়গায় যেন একটা চিকেনও যেন কাঁচা না থাকে। তো আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি একদম লাল লাল করে ভাজিনি, বেশি ভাজা হয়ে গেলে খেতে শক্ত লাগবে। সবগুলো চিকেন তারপর আমি এখানে সবগুলো চিকেনকে একে একে নামিয়ে নিলাম। তো ওই কড়াইতেই আমি কিছু পরিমাণে তেল অ্যাড করে দিলাম। তো আমি চিকেন ভাজা পেঁয়াজ দিয়ে নিলাম, কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ফ্রাই পেঁয়াজ ভালো মতো অ্যাড করবো, তাই নেড়ে চেড়ে আমি বেরেস্তাগুলো ভেজে নিব, গোল্ডেন করে নিব। তো আমি চাচ্ছিলাম একদম গোল্ডেন কালার করার জন্য। তো পেঁয়াজগুলো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কত সুন্দর। আমি যেমন চাচ্ছিলাম নামিয়ে নিব মনের মতো ওই রকমই গোল্ডেন কালার হয়ে গেছে। আমি এখন এই সুন্দর একটি কালার নামিয়ে নিব, গোল্ডেন কালার। একে সবগুলোকে নামিয়ে নিচ্ছি, একটি বাটিতে নামিয়ে নিব। আমি একে একে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। আমার বেরেস্তাগুলো সব নামানো হয়ে গেছে। আমি এখন ওই বেরেস্তা করা তেলেই চিকেনটা রান্না করব। তো আমি এখন দিয়ে নিচ্ছি অল্প পরিমাণের চিনিটা দিলে আমার চিকেনের কালারটা অনেক সুন্দর আসবে, তরকারিটা দেখতে অনেকটা লোভনীয় হয়ে যাবে। তারপর দিয়ে নিলাম 2টি তেজপাতা, এলাচ এবং দারুচিনি আমি অ্যাড করে নিব। তারপর একটু আমি এগুলো ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। আমি এখানে 5টি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ভালো মতো পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে অ্যাড করব মশলা। তো আমি এখন দিয়ে নিচ্ছি, ফার্স্টে দিয়ে নিচ্ছি 2 স্পুন চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ পেঁয়াজের একটি এক্সট্রা গন্ধ থাকে। তো আমি একটু ভেজে নিলে এক্সট্রা গন্ধটা চলে যাবে। আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি এখন এখানে অ্যাড করব, আমি এখন এখানে দিচ্ছি
2 স্পুন চামচ আদা বাটা, 2 স্পুন চামচ রসুন বাটা, 2 স্পুন চামচ জিরে বাটা। তারপর আমি মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিব, ভালো মতো একটু কষিয়ে নিব। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে কিছু জল অ্যাড করে দিচ্ছি, মানে কিছু পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। আমি জলটা গরম জল নিয়েছি, ফোটানো জল। আপনারা যদি চান তাহলে ঠান্ডা জলও ইউজ করতে পারেন। তো আমার গরম জলটা করা ছিল, তাই আমি গরম জলটাই এখানে অ্যাড করলাম। তো আমি তারপর এখানে অ্যাড করব কিছু শুকনো উপকরণ। তো আমি এখন শুকনো মরিচ, হলুদ দিয়ে নিচ্ছি। তো আমি এখন দিয়ে নিলাম 2 স্পুন চামচ মরিচের গুঁড়া। তারপর আমি মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি এখন দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 2 স্পুন চামচ। তারপর আমি মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 2 স্পুন চামচ দিয়ে নিলাম, মানে 2 স্পুন চামচ আমি এখানে দিয়েছি লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন, কিন্তু বুঝে শুনে অ্যাড করতে হবে। আমার চিকেনে যেহেতু লবণ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমি 2 স্পুন চামচই দিয়ে দিলাম। তারপর মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মশলাটা কি সুন্দর তেল বের হয়ে গেছে, তার মানে বুঝতে হবে আমার মশলার থেকে, মানে মশলাটা আমার কষানো একদম কমপ্লিট। আমি এখানে অ্যাড করে নিব চিকেন, সেই ভাজা চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি চিকেনটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব চিকেনটাকে। তারপর দেখেন আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, একদম লোভনীয় একটি চিকেন রেসিপি। তো এই পর্যায়ে আমি অ্যাড করব কিছু পরিমাণের কাঁচামরিচ। কাঁচামরিচটাকে আমি ফালি করে নিয়েছি। তো জালটা আপনাদের স্বাদ মতো, আপনারা বেশি জাল খেলে বেশি অ্যাড করবেন, আর কম খেলে 2-3টি কাঁচামরিচ দিলেই হবে। তো আমাদের ঘরে অবশ্যই আমরা সবাই জালটা বেশি খাই, তাই আমি বেশি পরিমাণে অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। তারপর আমার চিকেনটা একদম কষানো হয়ে গেছে, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে তারপর আমার চিকেনটা কষানো হয়ে গেছে। তো এখন আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। আমি এখানে গরম জলটাই অ্যাড করছি, কারণ চিকেনটা আমি এত পরিমাণের কষিয়েছি যে একদম সেদ্ধ হয়ে গেছে, আর ব্রয়লার মুরগি হতে বেশি সময় লাগে না। তো তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে এখন চিকেনটা। তো দেখেন কত সুন্দর একটি কালার আসছে, লোভনীয় একটি কালার। তো এই পর্যায়ে আমি যেই পেঁয়াজটাকে বেরেস্তা করে রেখেছিলাম, তো সবটুকু বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিব, দিয়ে ভালো মতো নেড়াচাড়া করে নিব। তো এই যে আমার চিকেনটা একদম হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন, অবশ্যই আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে।